সিপি 5 স্টার। আপনার তেলটা একটু দেখবো, দেখান তো দেখি কতদিন আগে, কোন মাসে সর্বশেষ পরিবর্তন করেছেন? 3 দিন আগে না? বের করুন দেখি একটু। তো কালো হয়ে গেছে, আলো দেন একটু, আলো দেন একটু দেখি। মানে আলো নাই আপনার এখানে। এবার আসেন, একদম কালো হয়ে গেছে তাই না? দেখা যায় অন্ধকার দেখা গেছে কালো স্যার। হ্যাঁ, ব্যাপক কালো। একটু দেখান। আপনাদের একটা স্টিক পাওয়া যায় পরীক্ষা করার জন্য তাই না? স্টিকটা কই সেটা বের করেন। আপনার একটা স্টিক আছে না, এখন দিয়ে দেখা যায়, সেটা বের করেন। ওইটাই তো আসল। দেন ওখানে ঢুকে দেন। যদি গোড়া দেখা যায় তাহলে বুঝবো যে ঠিক আছে, আর না দেখা গেলে ঠিক নেই, পরিবর্তন করতে হবে। এই তো ইঞ্জিনিয়ারিং তো এখানেই। আচ্ছা, এখন আমরা দেখি যে আসলেই আপনার তেলটা ঠিক আছে দেখা যায়। আপনি দেখতে পাচ্ছেন? আমি দেখলে তো হবে না স্যার। আপনি দেখতে পাচ্ছেন কিনা? গোড়া দেখতে পান? লাইট দিয়ে দেখেন তো, তাও দেখা যায় না। দেখতে পাচ্ছেন? পাওয়া যায় না। একটু গোলাইছে, নষ্ট হয়েছে না ভালো আছে? একটু গোলাইছে মানে এবং এই তেলে ভাজা যে সকল খাবার, এগুলো খাওয়া হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, ক্ষতিকর, ভয়াবহ ক্ষতি হয়ে যেতে পারে। এটা পাল্টানো আমার বিকেলের মধ্যে আমরা এখন হ্যাঁ, এগুলো এখনই পরিবর্তন মানে করুন। এখন এই যে বন্ধ স্যার, এটা ব্যাপারটা হচ্ছে যে এটা চুয়াইলানোর পরে এই স্টিকটা দিয়েছেন এই কোম্পানি থেকে। এই গোড়া যদি দেখা যায় তাহলে বোঝা যায় তেলের ভিতরে স্বচ্ছতা, ফ্রেশ আছে, এই তেলটা ব্যবহার উপযোগী। কিন্তু গোড়া যদি না দেখা যায় তাহলে আসলে তেলটার ব্যবহারের উপযোগিতা হারিয়েছে। অর্থাৎ এই তেলে ভাজা যে সকল খাদ্য সামগ্রী রয়েছে সবগুলো স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে, অনিরাপদ এই খাবারগুলো। এই স্বাস্থ্য ঝুঁকি নিয়েই আমরা এখন কাজ করছি বেশি। আপনি মনে করেন 2 টাকা বেশি নিয়েছেন, এটি অপরাধ। আর এই যে ভেজাল খাবার খাওয়াচ্ছেন, এটি অপরাধ। 2টা কি এক রকমের হবে? হবে না। আপনি 2 টাকা বেশি নিয়েছেন, কাস্টমারকে আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে ওই 2 টাকা অন্য জায়গাতে নিয়ে আসতে পারবে, অবশ্যই এটি অপরাধ। কিন্তু স্বাস্থ্য ঝুঁকি যদি পড়ে যায় তাহলে সে রিকভারি আর করতে পারবে না। এটা সাংঘাতিক অপরাধ। 2টাই অপরাধ, কিন্তু গুরুত্বের দিক থেকে স্বাস্থ্য ঝুঁকিটা আরও বেশি অপরাধ, বড় অপরাধ। এগুলো করা যাবে না। ফ্রিজ কি আছে? ফ্রিজ একটু দেখান। ওইটাতে কি আছে? মেনস বের করেন। প্যাকেটটা বলছে মেনস তো সরাসরি খাওয়া যায় তাই না? মেনস সরাসরি খায়, আর এগুলোতে কাঁচা মাংস রয়েছে, তো একসাথে রেখেছেন কেন? একসাথে না স্যার, এগুলো আলাদা আলাদা না তো, একই চেম্বারে রেখেছেন। একই চেম্বারে রাখতে পারবেন না, ওই মেনসটা ওইখানে রাখা উচিত ছিল, ওই ফ্রিজে। আলাদা চেম্বারে মেনস সরাসরি খাওয়া যায়, আর এগুলো সরাসরি জীবাণু আছে তো, কাঁচা মাংসে মাছের জীবাণু থাকে না, এই জন্য তো আমরা ফ্রাই করি জীবাণুমুক্ত করার জন্য, সেদ্ধ করা হয়। এইটা কি? এগুলো সব খোলা। এগুলো কি মেয়াদ আছে না নাই? এগুলোর মেয়াদ দেখান, মেয়াদ একটু দেখেন দেখি নিচে যেখানে থামেন, আপনি আসতে করেন, আমরা দেখতে পাবো। এক্সপায়ারি না 26/5, আর কয়েকদিন আছে। ও 17 থেকে দেরি আছে। হ্যাঁ, 23/5, 23 বেশি নেই। তারপরে এটার নিচে বামে একদম আছে। হ্যাঁ, এই বামে ওটা দেখতে চেয়েছিলাম। 23/5 একই ডেটে আসছে। চিকেন বলগুলো, চিকেন বল নাগেটসটা নিচে, নাগেটস না, ওইটা দেখা। উপরে প্যাকেটটা দেখান, উপরেরটা। হ্যাঁ 23/5/26, হ্যাঁ 23। গুড, ঠিক আছে। আপনি কি বুঝতে পেরেছেন? তেলের ক্ষেত্রে একটু ভুল হয়েছে। এই ভুলটা হচ্ছে আইনের ভাষায় অপরাধ। এগুলো করা যাবে না। একদম কি অবস্থা হয়ে গেছে দেখছেন? এটা এত চলবে না, চলার মতো নয়, আসলেই নয়। এখন তো আলো আসছে, তারপরও দেখেন